হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো ওটা ছিল সংক্রান্তির আগের দিন। তো আমি তখন বাজে 4টে। তো আমি চলে আসলাম। আমার আজকে চিকেন খেতে ভীষণ ইচ্ছে ছিল, মানে এত ইচ্ছে হচ্ছিলো কি বলবো। তারপরে দেখো আমি গিয়ে চিকেন নিয়ে চলে আসলাম, এনে ভাবলাম এটাকে রান্না করে যায়, কারণ আবার ডিউটি আছে, তো ডিউটি যেতে হবে। তো তাড়াতাড়ি করে, বেশি একটা টাইম ছিল না, 4টে বেজে গেছে অলরেডি। আমার আবার 6:30 থেকে ডিউটি আছে। তো আমি ভাবলাম ঝটপট করে রান্না করে নেই। তো দেখো এনে কিন্তু আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওদিন তো আমাদের তো মানে আমাদের বাড়িতে কি বলবো, ওদিনকে অনেক অনেক মানে পিকনিক হয়, অনেক কিছু হয়, ঠিক আছে, সবাই মিলে অনেক আনন্দ করে মজা করে। বাট আমি তো আর বাড়ি নেই, তো সেগুলো মিস করে গেলাম। তো মনটাও আমার অনেক খারাপ ছিল। তো মা কল করে বারবার বলছিল যে তুই কিছু একটু নিয়ে আয়, নিয়ে এনে খা, না হলে আমার ভালো লাগবে না। তার জন্য আমি মার কথা শুনে আমিও গেলাম চিকেন আনতে। তো চিকেন নিয়ে আসলাম, এনে দেখো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এদিকে আদা রসুন পেঁয়াজ আলু টমেটো যত কিছু লাগে সব কিছু আমি রেডি করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করছি, আবার ডিউটি আছে, রান্না করে রেখে আবার ডিউটি যাব। ডিউটি থেকে এসেছি, এসে আমি মার্কেটে গিয়েছি, চিকেন আনলাম, এনে আবার এইসব জোগাড় করে রান্না বান্না করে আবার ডিউটি যখন যাব তার জন্য আবার ঝটপট করে নিচ্ছি কাজগুলো। তারপরে দেখো এদিকে কিন্তু আমি সব আস্তে আস্তে করে জোগাড় করে নিয়েছি। আর জানো তো, আমার ওদিনকে একদম মনটা ভালো ছিল না, মানে রাত্রেও আমি কান্না করেছি, সকালেও কান্না করেছি। বাট আমি মাকে বলিনি যে আমি কান্না করছি বা আমার খারাপ লাগছে। যদি আমি চিকেন না নিই তাহলে মারও ভালো লাগবে না, না। তার জন্য আমি নিয়ে আসলাম মার কথা শুনে। আর দেখো আমি কিন্তু এই মিষ্টিটা অনলাইন করে এনেছি, আর বিশ্বাস করবে এত ভালো এত ভালো। তোমরা যদি চাও না অবশ্যই নিতে পারো, কারণ এটা বেশি একটা টাইম লাগে না। নর্মাল যেরকম আদা রসুন পেঁয়াজ বলো, টমেটো বলো, এইসব মানে নর্মাল যেগুলো আমরা পেস্ট করি না, এটাতে হ্যান্ড মিক্সিতে ভালো করে পেস্ট হয়ে যায়, এত কষ্টও নেই, বাট কারেন্টও লাগে না। দেখো আমি কিন্তু এটা মিক্স করে নিচ্ছি, বেশ ভালো। তোমরা যদি চাও না অবশ্যই নিতে পারো। আমি কিন্তু এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো দেখো আমার একদিকে কিন্তু আমি সব কিছু রেডি করে নিচ্ছি, করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে আবার তেল দিয়ে আবার চিকেনটা আমি বসিয়ে দেবো। আর জানো তো, যতই রান্না করি মানে কেন জানি না মায়ের হাতের টেস্টটাই আলাদা হয়। আর ওদিনকার মার হাতের রান্না এত মিস করছিলাম কি বলবো। বাড়িতে যখন পিকনিক হয় সব কিছু হয় তখন তো আমরা ভাই বোন অনেকগুলো, তো সবাই মিলে অনেক মজা করি, অনেক এনজয় করি। বাট আজকেও ওরা করছে, কিন্তু কি করব, আমার কপাল খারাপ। আমি যখন জব করি বাইরে থাকি, তো সব কিছু আমি উপভোগ করতে পারি না, বাট দূর থেকে দেখি শুধু। আর তখন ভিডিও কল যখন করি না বাড়িতে, তখন কান্না পেয়ে যায়। বাট দেখাতে পারি না ওদেরকে যে আমি কান্না করছি বা কিছু। তখন ওদের সামনে আমি পুরো হাসি খুশিতে থাকতে চাই, সবসময় আমি হাসি খুশিতে থাকতে চাই, কারণ আমি যখন কান্না করব তো আমার মার ভালো লাগবে না, না, তার জন্য। তারপরে এদিকে দেখো আমি কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি। মানে কি বলবো, এত ঝটপট করছি এত ঝটপট করছি, মানে টাইমেই ছিল না, বেশি টাইম ছিল না আমার হাতে, তার জন্য। এদিকে আমি ভালো করে চিকেনটা কিন্তু কষিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে নি। আর কি বলবো, মানে বলার বাইরে, এত যতই রান্না করি যতই কিছু করি, কিন্তু আমার মনটা একদমই ভালো ছিল না। শুধু মনে হচ্ছিল যে এক্ষুনি আমি বাড়ি চলে যাই, এক্ষুনি বাড়ি চলে যাই। যদি বাড়িটা সামনে থাকতো না, আমি সত্যি আমি এক্ষুনি চলে যেতাম, মানে এরকম একটা ভাব। বাট কী করবো, হাজার ইচ্ছে হলেও আমি যেতে পারবো না, কারণ আমার বাড়িটা অনেক দূরে, এখান থেকে অনেক দূরে অনেক দূরে। তো আমি যখন বাইরে জব করি, যখন যা খুশি তখন তা করতে পারি না। তো এটাই আমার কপাল। হয়তো মেয়ে আমার বলে না, যারা যারা বাইরে জব করে সব মেয়েদেরই এরকম, মেয়ে বলো ছেলে বলো, সবাইকে মানে সবারই এরকমটাই হয় যখন বাইরে জব করে। কোনো একটা উৎসব বলো কিছু বলো, মানে আমরা বাইরেই থাকতে হয়, আমরা সবসময় ফ্যামিলির সাথে কাটাতে পারি না। তো এদিকে দেখো আমার কিন্তু চিকেনটা কষানো রেডি হয়ে গেছে। আর মোবাইলে এরকম দেখা যাচ্ছে, কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসেছিলো। আর কি বলবো, চিকেনটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি তো সবচেয়ে থেকে চিকেন কষা খেতে পছন্দ করি। তোমরা কারা কারা আমার মতো চিকেন কষা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো মানে গ্রেভি চিকেনের থেকে চিকেন কষাটা আমার বেশ ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি বেশি একটা মানে ঝোল মানে দেবো না, গ্রেভি মানে একদম শুকনো শুকনো টাইপ রাখবো, তার জন্য অল্প করে আমি ঝোল ঢেলে দিয়েছি এখানে। তো এটা অল্প টাইমের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ভালো করে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও হয়ে যাবে। এদিকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো এখন। দেখো, তো তোমরা আজকে কে কে পিকনিক করছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি তো করতেই পারলাম না, তো তোমরা তোমাদের সবাইকে মানে অনেক 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 শুভেচ্ছা জানালাম আমি আমার তরফ থেকে। এদিকে দেখো আমি চিকেন কষা নিয়ে কিন্তু বসে পড়েছি। এদিকে আমি আবার তরকারি মানে চিকেনটা আর কি ঢাকা দিয়ে দিয়েছি হওয়ার জন্য। তো 10 মিনিটে হয়ে যাবে। তো এই চান্সে আমি কি বললাম, চিকেনটা আমি খেয়ে নেই। তো আমি দেখো চিকেন কষাটা খেয়ে নিচ্ছি, আমার তো বেশ ভালো লাগে চিকেন কষা খেতে। এদিকে দেখো আমার চিকেন কষা রেডি।
তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর দেখো চিকেনটা কেমন হয়েছে, তোমরা কে কে খেতে চাও অবশ্যই চলে আসো আমার কাছে খেতে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।